500 বেডে 15,000 টাকার মতো খরচ আছে ওখানে। সেখানে আপনি 750 কেজি মাল হবে, 700 থেকে 800 কেজি মাল হবে। আচ্ছা, সেখানে আপনি ওই 100 টাকা করে দিলেন, 75,000 টাকার আপনার বিক্রি হচ্ছে। আচ্ছা, লাভ থাকছে তাহলে আমার লাভ 60,000 টাকা লাভ থাকছে। আচ্ছা আচ্ছা। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বর্তমান যুগে বেকার যুবকরা চাকরি না পেয়ে অনেকেই নতুন নতুন উদ্যোগ নিয়ে অর্থ উপার্জন করছে। তারা হয়তো কেউ ব্যবসা শুরু করছে, কেউ আবার ফার্মিংয়ের দিকে ঝুঁকছে। আজকে লাইফ লেসন স্টুডিওর আলোচনার বিষয়টি হলো মাশরুম ফার্মিং, যা বর্তমানে অনেক নতুন উদ্যোক্তাদের জন্য একটি লাভজনক এবং অর্থ উপার্জনের ক্ষেত্র হয়ে উঠেছে। অনেক নতুন ফার্মার আছেন যারা মাশরুম চাষ শুরু করতে চান, কিন্তু তাদের মনে একটাই প্রশ্ন থাকে, কিভাবে শুরু করব বা এটি কি লাভজনক হবে। হয়তো আপনারাও ইউটিউব বা ফেসবুকে মাশরুম ফার্মিং সম্পর্কিত বেশ কিছু ভিডিও দেখেছেন, কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য বিশেষ। আজ আমরা নতুন ফার্মারদের সমস্ত সংশয় দূর করব এবং মাশরুম ফার্মিংয়ের সম্ভাবনা এবং উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিশ্বাস মাশরুম সেন্টারের কর্ণধার রবিন বিশ্বাসের সঙ্গে। তিনি আপনাদের মাশরুম ফার্মিংয়ের শুরুর পদক্ষেপ থেকে লাভজনক দিকগুলো সম্পর্কে বিশেষভাবে জানাবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। নমস্কার রবিন বাবু, কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, বেশ। আচ্ছা রবিন বাবু, কোন ধরনের মাশরুম চাষ সব থেকে বেশি লাভজনক? মাশরুম, সিজনাল মাশরুম চাষ সব থেকে লাভজনক। ওয়েস্টার বলুন, মিল্কি বলুন, যে মাশরুমই যে করুক না কেন, সিজনাল মাশরুম করতে বলবো আমি। আচ্ছা আচ্ছা রবিন বাবু, আজ ইউটিউব ফেসবুক জুড়ে অনেক মাশরুম প্রসেসিং সম্পর্কে ধারণা দেওয়া আছে, তো আপনি যদি একটু বলেন যে এই চাষের প্রসেসিংটা কি আছে? প্রসেসিংটা হচ্ছে, প্রথমত চাষ শুরু করতে গেলে তার ফার্স্ট অফ অল স্পন, যাকে বীজ বলা হয়, স্পন গুড কোয়ালিটি, ভালো কোয়ালিটির স্পন লাগবেই। স্পন যদি ব্যাড হয়, খারাপ হয়, সেক্ষেত্রে মাশরুম চাষ সম্ভব না করা। আচ্ছা, এতে প্রথমত স্পন লাগবে ভালো কোয়ালিটির। দ্বিতীয়, ধানের খড় যেটাকে আমরা বলি, আচ্ছা, ধানের খড়, বিচুলি, যেটাকে বিচুলি বলা হয়, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন বিচুলি। বিচুলিটা যেন অবশ্যই জলে না পড়া থাকে, শুকনো বিচুলি থাকে। যে জমি জল পেয়েছে, যে জমিতে জল অবস্থায়, সেই বিচুলি কাজ করা যাবে না। সেটাকে আমরা স্টিম স্টেলাইজ করি। আচ্ছা, স্টিম করে। হ্যাঁ, আমরা অনেক ভিডিওতে দেখেছি বা দর্শকরা দেখেছে হয়তো যে চুন জলে হয়ে যাচ্ছে, তাহলে এটা করাটা ঠিক? আমি কাউকে ঠিক ভুল বলবো না, কিন্তু আমরা রাসায়নিক ভাবে করি না। আচ্ছা, ওইভাবেও করা যায়। আচ্ছা, চুন জল দিয়ে ভিজিয়ে স্টিম দিয়ে করা যায়। আচ্ছা, কিন্তু আমরা সম্পূর্ণ জৈবিক ভাবে করি। আমরা স্টিম স্টেলাইজ, ভাপের মাধ্যমে যাবে, মানে জলটাকে ভাপ দিয়ে স্টিমের মাধ্যমে আমরা বিচুলিটাকে জীবাণুমুক্ত করি, এবং একটা বদ্ধ ঘরে, যেখানে বাইরের থেকে এয়ার, বাতাস যেন না আসে। এবং সবসময় চিন্তা করি যে ফাঙ্গাসগুলো, দুটো ফাঙ্গাস, যেটা সিস্টেমিক আর কন্টাক্ট ফাঙ্গাস, এই ফাঙ্গাসগুলো যেন না আসে, তার উপর বেস করে আমরা ওটাকে জীবাণুমুক্ত পরিবেশে আমরা প্যাকেটজাত করি। আচ্ছা, তার জন্য রুমের টেম্পারেচারটা কত হওয়া দরকার? মানে মাশরুম বেড তৈরি করতে গেলে, মাশরুমের সিলিন্ডার বা বেড তৈরি করতে গেলে এখানে কোনো টেম্পারেচার মেনটেনের বিষয় নেই। আচ্ছা, মাশরুমের এটা দেখতে হবে, এখানে জলটা দেখতে হবে, বিচুলিতে 50% ময়েশ্চারের উপর যেন না থাকে। আচ্ছা, 70-80% ময়েশ্চার আসলেই বেড নষ্ট হওয়ার সম্ভাবনা 90%। আচ্ছা, এখানেই মানুষ ভুল করে। এইটাই মানুষকে বুঝতে হবে যে প্রথমত একটা স্টেপ হচ্ছে বীজ, দ্বিতীয় স্টেপ হচ্ছে জীবাণুমুক্ত করে স্টিম স্টেলাইজ পদ্ধতি, আর তৃতীয় হচ্ছে জল, যেটা কিনা যে বিচুলির মধ্যে কতটা পরিমাণ ময়েশ্চার আছে, আমাকে ময়েশ্চারটা 50% আনতেই হবে, তারপরেই সেটাকে বেড তৈরি হবে। নইলে ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স থেকে যায় 90%। এখানে চাষিরা ভুল করে। আচ্ছা আচ্ছা, এটা করলে আমার মনে হয় যে আর সমস্যা থাকবে না। এই তিনটে জিনিস মেনটেন করাই লাগবে প্রত্যেক চাষিদের: ভালো মানের বীজ, স্টিম স্টেলাইজ সঠিক, এবং ময়েশ্চার, এটা অবশ্যই। আর ফার্মিংয়ে যখন যেটা ইয়েটাই আমাদের মাশরুম ফার্মে যখন আমরা চাষ করব, মাশরুম বেড তৈরি করব, সেটাকে ওটার প্রসেসটা একটু আলাদা। ওটা হিউমিডিটি মেনটেন করতে হয়। হিউমিডিটিটা 70 থেকে 90%-এর মধ্যে থাকলে খুব ভালো হয়। ওই হিউমিডিটিটাই হচ্ছে মেন। আচ্ছা, মাশরুমের হিউমিডিটি থেকেই মাশরুম তার আর্দ্রতা গ্রহণ করে, এটা মেনটেন রাখতে হবে। হিউমিডিটি কন্ট্রোল করতে পারলে তার মাশরুম হবে অনিবার্য। আচ্ছা রবিন বাবু, এই মাশরুম ফার্মিং স্টার্ট করতে প্রথমত কত ইনভেস্ট করতে হয়? ইনভেস্ট করতে হয়, স্বল্প পরিসরে করা সম্ভব, একটু মাঝারি পরিসরে করা সম্ভব। এটা বেস করবে তার আর্নিং এর উপর, সে মানুষটা কেমন আর্নিং করতে চাইছে। আচ্ছা, সে মানুষটা মনে যদি পাশাপাশি করতে চায়, একটা ব্যবসা করছে, তার পাশাপাশি করতে, সেটা আলাদা ব্যাপার। যদি সে এই ব্যবসাটাই করবে, সে জীবনের লক্ষ্য থাকে, তার ফার্মিং এর বিষয়টা আলাদা থাকবে, তারপর বেস করে হবে। আচ্ছা, আর এর জন্য কতটা কি জায়গায় প্রয়োজন আছে? এখানে
10x10 ফুট ঘরেও করতে পারে। যদি বাড়িতে কোনো পরিত্যক্ত ঘর পড়ে রয়েছে যেখানে কোনো কিছু ব্যবহার করা হয় না, সেটাকেও ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, এর জন্য যে প্রথমে আলাদা করে ঘর করতে হবে এরকম নয়, এবং ঘর করেও করা যাবে, এটাও বলা যেতে পারে। আচ্ছা 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 রবীন্দ্রবাবু, ধরুন আমি একটা 10x10 ঘর নিয়ে মাশরুম ফার্মিংটা স্টার্ট করলাম, তাহলে আমার প্রফিট কত হতে পারে? সেখানে 10x10-এ আমরা হ্যাঙ্গিং করে ঝুলাই, তো সেখানে 100 বেড হয়। 100টা বেড বলতে একটা সিলিন্ডার যেটাকে বলা হয়, সেটা সম্ভব ওখানে। তো আপনি ধরে নেন 100 বেড আমাদের কস্ট, স্পন কস্ট 15 টাকা, যে বীজটা তৈরি হয় তাতে 15 টাকা খরচা হয়। 1 থেকে 1.5 কেজি বিচুলি জাগে, তো সেখানে বিচুলি কস্ট ধরে নেন 10 টাকা। আর অন্যান্য খরচ সেখানে, যেখানে পিপি প্যাকেট, একটু ক্যালসিয়াম কার্বনেট লাগে, একটু অন্যান্য খরচ 5 টাকা ধরে নেন। তো এই ধরেন আপনার খরচা 30 টাকা। এই 30 টাকা 100 বেড, তাহলে আপনার ইনভেস্ট লাগছে 3000 টাকা এই মুহূর্তে। সেখানে আপনার মাল প্রত্যেকটা বেড থেকে 1.5 থেকে 2 কিলো প্রোডাকশন হবে। এক একটা বেড থেকে 1.5 থেকে 2 কিলো প্রোডাকশন হবে। তা আপনি কম করে যদি ধরেন যে আমার 1.5 কিলোই প্রোডাকশন হলো, 2 কিলো ধরার এখন দরকার নেই, আপনি ফার্স্ট টাইম করছেন, আপনি 2 কিলো ধরেন, 1.5 কিলোই ধরেন, তাহলে আপনার মাল হবে 150 কিলো, মানে 1.5 কুইন্টাল। এবার আপনি বাজার ধরেন কখনো 80 টাকা থাকে, কখনো 120 টাকাও থাকে, কখনো 130 টাকাও থাকে, তার গড় অ্যাভারেজ হবে 100 টাকা ধরেন। যদি 100 টাকা ধরেও চলেন তাহলে 15,000 টাকা আপনি ধরে নেন। এটা 2.5 থেকে 3 মাসের কমপ্লিট পিরিয়ড। আচ্ছা, 2.5 মাসের থেকে 3 মাসের মধ্যে পিরিয়ড করবেন, 15,000 টাকা। 3,000 টাকা আপনি সেখানে মাইনাস করেন, 12,000 টাকা আপনার 10x10 ঘর থেকে 12,000 টাকা একটা ফ্যামিলি পাবেই। আর ধরুন 500 বেড নিয়ে স্টার্ট করলাম, যদি 500 বেড নিয়ে করেন, সেম ক্যাটাগরি, আপনার 30 টাকা খরচা। সেখানে একটু 15x25 ফুট ঘর লাগবে। আচ্ছা। 15x25 লাগবে, 375 স্কোয়ার ফুটের একটা ঘর লাগবে সেখানে। সেখানে আপনার ওই 500 বেডে 15,000 টাকার মতো খরচ আছে ওখানে। সেখানে আপনি প্রফিট ধরেন 750 কেজি মাল হবে, 700 থেকে 800 কেজি মাল হবে। আচ্ছা, সেখানে আপনি ওই 100 টাকা করে দিলেন, 75,000 টাকার আপনার বিক্রি হচ্ছে। আচ্ছা, লাভ থাকছে তাহলে আমার লাভ 7,000 টাকা লাভ থাকছে। আচ্ছা আচ্ছা এটা একটা সাধারণ ঘরে কোনো বিষয় না, এটা সাধারণ একটা ছোট পরিসরে করতে গেলে এটা সম্ভব। এটা মাত্র 350 স্কোয়ার ফিটের জায়গার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা রবীন্দ্রবাবু, আজকাল বাজারে তো অনেক লো কোয়ালিটি বীজে ভরে গেছে, তো মানুষ সঠিক বীজ চিনবেন কি করে? সঠিক বীজ চেনার হচ্ছে প্রথমত মাশরুমের স্পন হয়, আমরা বীজ তাকে বলি, মানুষের বোঝাতে মাশরুমের স্পনই হয়। যে যেখান থেকেই বা বীজ কিনুক না কেন, স্পন কিনুক না কেন, তাকে ধবধবে সাদা, কোনো রকম গ্রিন সাদা, ইয়েলো সাদা চলবে না, সম্পূর্ণ সাদা। যেখান থেকে সে বীজ কিনুক না কেন, তার উদ্দেশ্যে আমি এটাই বলবো, সে বলবে আমাকে সাদা বীজ দিতে হবে, ধবধবে সাদা হবে। সেটাই তাকে একভাবে চেনার একটা বিশেষ, এটাই রাস্তা। আর তাছাড়া আমরা আমাদের ল্যাবে আমরা সমস্ত ফার্স্ট জেনারেশন থেকে শুরু করে আমরা বীজের স্পনের টিস্যু কালচার তৈরি করি, আমাদের নিজের ল্যাবরেটরিতে টিস্যু কালচার তৈরি হয়, তারপরে আমাদের মাদার কালচার তৈরি হয়, আমরা স্পন কালচার করি, তারপরে আমাদের এই সমস্ত কাজের মধ্যে আমাদের নিজস্ব অটোক্লিপ করে জীবাণুমুক্ত করে আমরা বীজটা তৈরি করি। আমরা সমস্ত কেমিক্যাল থেকে শুরু করে সমস্ত কিছু স্পনের আমরাই তৈরি করি, এবং আমাদের কাছ থেকেই ফার্স্ট জেনারেশন A1 কোয়ালিটির মাল আপনারা পাবেন, স্পন আপনারা পাবেন। আচ্ছা আচ্ছা, ধরুন কেউ যদি মাশরুম ফার্মিং করতে চায়, তবে তার সেই বিষয়ে কোনো জ্ঞানই নেই, তার জন্য কি তার কোনো ট্রেনিং এর প্রয়োজন আছে? অবশ্যই প্রয়োজন আছে। আমি সবার উদ্দেশ্যে এটাই বলবো, মাশরুম চাষ করতে গেলে প্রপার ট্রেনিং ছাড়া মাশরুম চাষের জন্য কেউ না নামে। ক্ষতিগ্রস্ত চান্স 200% ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স, সে মানে ফেলিওর হতেই হবে তাকে। তার জন্য তাকে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে মাশরুমের প্রপার ট্রেনিং নিয়ে, গাইড নিয়েই তারপরে তাকে মাশরুম ফার্মিং করার উদ্দেশ্যে আমি এটাই বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা, তাহলে এই মাশরুম সম্পর্কে তো ট্রেনিং কোথা থেকে নেবে? ওরা আমাদের এখান থেকেও ট্রেনিং নিতে পারে। আমাদের ট্রেনিং সেন্টার আছে। আচ্ছা, আমাদের ট্রেনিং সেন্টার প্রতি মাসেই 2 থেকে 3 দিন আমরা ট্রেনিং করিয়ে থাকি, এবং আমাদের ট্রেনিং করার পরে আমরা একটা সার্টিফিকেট প্রদান করি, যেটা কিনা তারপরে সেই সার্টিফিকেট দিয়ে সে এগ্রিকালচার ডিপার্টমেন্টে গিয়ে একটা মানে সাবসিডি পায়। যদি কেউ ফার্মিং করতে চায় সেক্ষেত্রে সরকারিভাবে সাবসিডি পায়, তার জন্য সার্টিফিকেট আমরা করে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ট্রেনিং এর কস্ট কি আছে? আমরা 4 থেকে 5,000 টাকা এই মুহূর্তে নিয়ে থাকি। এক্ষেত্রে সমস্ত এর ভিতরে সমস্ত ইনক্লুডিং তারা এসে টিফিন করে, তাদের এখানে লাঞ্চের ব্যবস্থা থাকে, সমস্ত কস্ট, যারা প্র্যাকটিক্যাল সমস্ত কস্ট এর মধ্যে ইনক্লুডিং করা থাকে। মোটামুটি আপনারা মোটামুটি মাশরুম চাষ সম্পর্কিত পুরো প্রসেসটাই ওই ট্রেনিং এ প্রদান করে থাকেন? হ্যাঁ, শুধু ট্রেনিং করা হলো, তারপরে তাদের গাইড করা, তাদের ফার্মে গিয়ে ভিজিট করা, এবং তারা যদি পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন হয়, কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আমরা সামনাসামনি গিয়েও তাদেরকে আমরা গাইড করে দিই। আচ্ছা,
এই ভিডিও দেখে আমাদের কোনো দর্শক বন্ধু যদি আপনার ট্রেনিং সেন্টারে ট্রেনিং করতে চায় তাহলে লোকেশনটা কি আছে? এটা ওয়েস্ট বেঙ্গল নদিয়া জেলার মধ্যে অবস্থিত। আমাদের হচ্ছে বগুলা, নদিয়া জেলার মধ্যে অবস্থিত বগুলা। এটা কিভাবে যাতায়াত করবে তারা? এটা আমাদের যদি সে শিয়ালদা থেকে আসে, সে শিয়ালদা থেকে গেদে লোকাল, গেদে রানাঘাট পার করে বগুলা স্টপেজ। আর যদি কেউ কৃষ্ণনগর থেকে আসে, কৃষ্ণনগর থেকে রানাঘাট আসলো, রানাঘাট থেকে যেতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের সঙ্গে ফোন করলে আমাদের গাইড করে দেওয়া। অবশ্যই। আচ্ছা রবীন্দ্রবাবু, বর্তমান সময়ে বাজারে মাশরুমের চাহিদা কেমন আছে? বর্তমানে চাহিদা প্রচুর। আমি যখন 18 সালে নেমেছিলাম সেই হিসাবে এখন 5 টাইমস মানে 5 গুণ বেশি চাহিদা। এখন হিউজ মাশরুমের একটা মার্কেট এসে গেছে। আর মাশরুম মানুষ এখন সচেতন হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। মাশরুম এখন আর অ্যাড দেওয়া লাগে না মাশরুম বিক্রির জন্য, মাশরুম মানুষই চাইছে। আচ্ছা আচ্ছা, ধরুন গ্রামের দিকে কেউ মাশরুম ফার্মিং করছে, তবে তার বাজার সম্পর্কে তেমন কোনো ধারণা নেই, তবে সে সেটা কিভাবে বিক্রি করতে পারে? প্রথমত যদি প্রত্যন্ত গ্রামে এসে মাশরুম চাষ করে থাকে, তাকে তার যে শহর, নিয়ারেস্ট শহর বা নিয়ারেস্ট যে সমস্ত বড় বাজার আছে সেখানে গিয়ে তার যোগাযোগ করতে হবে। আচ্ছা। বিশেষ করে যারা যে সমস্ত খাবার, যেমন ব্রোকলি, তার ক্যাপসিকাম, এই সমস্ত যে সমস্ত হাই রেঞ্জ ফুডগুলো যারা বিক্রয় করে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। তার পাশাপাশি এখন যে শপিং মলগুলো হয়েছে সেখানেও এখন মাশরুম নিচ্ছে, তারা যেন সেখানে যোগাযোগ করে। তারপরেও যদি তাদের কোনো সমস্যা হয়ে থাকে তারা যেন আমাদের সঙ্গে একটু যোগাযোগ করে। আমরা যদি মার্কেট তার আশেপাশে থেকে থাকে তাহলে আমরা সেটাকে প্রোভাইড করতে পারবো, গাইড করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, বেশ। আচ্ছা রবীন্দ্রবাবু, এই মাশরুম চাষে মূলত কি কি সমস্যা হতে পারে? মাশরুম চাষে যদি প্রপার গাইডলাইন না নেয়, যদি সে সঠিকভাবে না বাছাই করতে পারে, চিহ্নিত না করতে পারে, তারপর হচ্ছে যদি স্টেলাইজটা ভুল করলো, সঠিকভাবে স্টেলাইজ করলো না, জলের যে ময়েশ্চার আছে, ওই বিচুলিতে যে ময়েশ্চার থাকার কথা 50%-এর উপরে ময়েশ্চার আছে, তার অনুকূল পরিবেশ নেই, এই সমস্যাগুলো যদি থেকে থাকে তাহলে মাশরুম চাষ ক্ষতিগ্রস্ত সমস্যা 100%। আচ্ছা। আমার এখানে যেরকম 3 টাইমস লাভ, সেরকম 100% রিস্ক আছে। মাশরুম ব্যবসায় আমি সবাইকে বলি 3 গুণ লাভ হতে পারে, ঠিক সেরকম 100% রিস্কও আছে। আচ্ছা, আপনাকে প্রপার গাইড নিয়ে ব্যবসা করতে হবে। বেশ। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন যে মাশরুম চাষ শুরু করলেই হলো না, তার জন্য প্রপার গাইডেন্সের কিন্তু অবশ্যই দরকার। তো আপনারা প্রপার গাইডেন্স নিয়ে অবশ্যই মাশরুম চাষটা শুরু করুন। আচ্ছা রবীন্দ্রবাবু, এই মাশরুম চাষের জন্য সেরা সিজন কোনটি? মাশরুম গরমে যে সামারি, যে গ্রীষ্মকাল, সেই গ্রীষ্মকালে আমরা মিল্কি চাষটা করতে বলি, মিল্কি মাশরুমটা, মিল্কি হোয়াইট যেটা। আর যেটা শীতকালে আমরা ওয়েস্টার চাষ করতে বলি। আচ্ছা আচ্ছা। এটা প্রপার এই টাইমটা কাজ করলে তার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকে এবং উৎপাদন বেড়ে যায়। আচ্ছা, এই মাশরুম চাষের জন্য কি কোনো লাইসেন্সের প্রয়োজন আছে? না, মাশরুম ভারতবর্ষ সরকারের আন্ডারে, এটাই আমাদের সুবিধা। কোনো সবজি বিক্রি করতে বা সবজি উৎপাদন করতে আমাদের কোনো লাইসেন্স লাগবে না এবং আমাদের কোনো সবজি বিক্রয় করতে কোনো জিএসটি দেওয়া লাগবে না। আচ্ছা আচ্ছা। আচ্ছা রবীন্দ্রবাবু, আপনি কি মনে করেন এই মাশরুম চাষ করে কি কেউ তার নিজস্ব কর্মসংস্থান করতে পারে? নিজস্ব কর্মসংস্থান করতে পারে, তার উদাহরণ তো আমি নিজেই। তারপরে অবশ্যই সে পারে। অনেক মহিলারা আছে, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, তারা ছোট পরিসরে করছে। আমাদের ওখানে অনেকেই মহিলারা আছে যারা ট্রেনিং করে আমার কাছ থেকে ছোট পরিসরে করছে, তারা নিজের একটা আত্মকর্মসংস্থান শুরু করেছে। আচ্ছা, অবশ্যই তারা পারবে। আচ্ছা আচ্ছা, যারা ভবিষ্যতে এই মাশরুম ফার্মিং স্টার্ট করতে চায় তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। মাশরুম ফার্মিং যেখান থেকে উদ্দেশ্য এটাই বলার, তারা যেখান থেকে মাশরুম চাষ করে না কেন, প্রপার গাইডলাইন যেন অবশ্যই নেয়, স্পনটা সঠিকভাবে নেয় এবং সঠিক পরিবেশে মাশরুম চাষটা করতে পারলে তার মাশরুম হবে অনিবার্য। ধন্যবাদ রবীন্দ্রবাবু, আমাদের দর্শকদের মাশরুম চাষ সম্পর্কিত একটি সঠিক আইডিয়া দেওয়ার জন্য। আমরা চাই আপনার মাশরুম ফার্মিং যেন আরও এগিয়ে যাক, এই শুভকামনা রইল। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আশা করি আপনারা রবীন্দ্রবাবুর কাছ থেকে মাশরুম চাষ সম্পর্কিত একটু বিস্তারিত ধারণা পেলেন। এখন আপনারা এই চাষে কোনো রকম কোনো সমস্যার মুখোমুখি হলে রবীন্দ্রবাবুর সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিওর আপডেট মিস না হয়। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন। দর্শক বন্ধুরা, আপনাদের যদি কোনো মন্তব্য করার থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।